দেখেন এটার উত্তর আমি আসলে অনেকবারই দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আ শিবির যেই প্ল্যান নিয়ে আগাতে চাচ্ছিল, অন্তর্ভুক্তিমূলক একটা প্ল্যান, সেটা আমার কাছে মনে হয়েছে যে বর্তমান যুগের সাথে অনেক বেশি রিলেভেন্ট। কারণ চাকসু কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। চাকসুর রাজনীতিকে একটা ছোট অংশ হিসাবে আমরা এটাকে ব্যবহার করি। মূলত এটা শিক্ষার্থীর কণ্ঠ। সো যারাই হচ্ছে আসলে রাজনীতির বাইরে গিয়ে, মতাদর্শের বাইরে গিয়ে সকল মতাদর্শের শিক্ষার্থীকে ধারণ করে এমন কোনো আদর্শের দিকে যাবে, আমি তাকেই সাপোর্ট করব। সো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে ছাত্র শিবির আপনি দেখবেন ২৬ জনের মধ্যে ১২ জন হচ্ছেন শিবির না এরকম মানুষজন, নারী পুরুষ মিলিয়ে আমরা ৩ জন নারী আছি যারা হচ্ছে শিবিরের কেউ না। সো সেই জায়গা থেকে আসলে তাদের যেই চিন্তাটা শিক্ষার্থীদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক, এবং নামটাই দেখবেন আপনি সম্প্রীতি শিক্ষার্থী জোট, আমার কাছে সেটাকে মনে হয়েছে যে কি খুবই লেজিট এবং বর্তমান যুগের সাথে এটা অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। দেখেন প্রথম যেই ভুলটা সেটা হচ্ছে যে চাকসু কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। আমি শুরুতেই বলেছি চাকসু স্টুডেন্টের প্ল্যাটফর্ম, এবং রাজনৈতিক দলগুলো সেখানে নিজেদের প্রতিনিধিকে নির্বাচিত করার সুযোগ দিচ্ছে, তবে ম্যান্ডেটটা দিবে শিক্ষার্থীরাই। সো সেই জায়গা থেকে আসলে শিবির আমাকে এখানে শিবির হিসাবে গ্রহণ করেনি, বা শিবির আমাকে শিবির হিসাবে নারীদের কাছে পাঠাচ্ছে না। মূলত আমি শিক্ষার্থীর কণ্ঠ, আমি যে অংশটাকে প্রতিনিধিত্ব করি আমি তাদের হয়ে কথা বলবো। সো সেই জায়গা থেকে আমি শিবির আমাকে দিয়ে ভোট টানছে না, আমি আমার ভোটই টানবো, আমি আমার হয়ে আমার লড়াইটাই করছি, আমি আমার স্টুডেন্টদের ম্যান্ডেটটাই চাইবো। আর শিক্ষার্থীদের মাঝে এই সচেতনতা পাইনি যে নিজের প্রতিনিধি নির্বাচনের একই সাথে অধিকার নিয়ে কথা বলার, সমস্যা নিয়ে কথা বলার, এই যে একটা নতুন করে জাগরণ শিক্ষার্থীর মাঝে, শিক্ষার্থীরা নিজেদেরকে জানছে, অধিকার সম্পর্কে জানছে, কোথায় সমস্যা নিজেরা জানাচ্ছে সেটা আমাদেরকে। সো এই সারা পাওয়াটা আসলে দীর্ঘ সময় ধরে আমরা বঞ্চিত ছিলাম, দীর্ঘ সময় শিক্ষার্থীরা নিজেদের রাইটস নিয়ে কথা বলেনি। সো সেই জায়গা থেকে সারাটা খুবই অদ্ভুত এবং খুবই আবেগাপ্লুত হয়ে আমরা মাঝে মাঝে যখন হচ্ছে তাদের পজিটিভ রেসপন্সগুলো পাই, যখন হচ্ছে তারা ভরসা করে আমাদেরকে তাদের সমস্যাগুলো বলার জন্য, এবং একই সাথে হচ্ছে এটা একটা দায়বদ্ধতার জায়গা তৈরি করে যে আমরা নির্বাচিত হলে যেন হচ্ছে তাদের ওই আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি, সেটা বাস্তবায়িত করতে পারি। অনেকেই বলেন এটা হয়তো বা একটা কারণ হতে পারে, তবে এটার বাইরে যেটা কারণ শুরুতেই বলেছি যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল এবং বর্তমান যুগে রাজনীতির লেজুর বৃত্তির বাইরে এসে রাজনীতিটা শিক্ষার্থীর জন্য হওয়ার, শিক্ষার্থীর কণ্ঠ হওয়ার যে প্রচেষ্টা, সেটাকে আমি সাধুবাদ জানিয়েছি। সেটা আসলে ভবিষ্যতে বলে দিবে, তবে শিবিরের সাথে সাংগঠনিকভাবে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করতে পারি সামনে।